এক যুগ আগে প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও নাগরিক সুবিধা বঞ্চিত রাজবাড়ীর পাংশা পৌরসভার অন্তত ৪২,০০০ বাসিন্দা। পৌরসভার প্রবেশ পথেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন, বেহাল সড়ক আর যানজটের ভোগান্তি নিত্যসঙ্গী পাংশাবাসীর। যদিও পৌর প্রশাসক বলছেন পৌরসভার উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা পৌরসভার প্রবেশপথ কলেজ মোড় এলাকা, যেখানে প্রতিদিন ময়লা ফেলছে পৌর কর্তৃপক্ষ। কুকুর আর বিড়ালের উৎপাতে সড়ক ঘেঁষে ফেলা ময়লা এসে পড়ছে মূল সড়কে। সবচেয়ে বেশি বিপদে আছেন কলেজ মোড়ের ব্যবসায়ীরা। বলছেন দুর্গন্ধে দোকানে আসছে না ক্রেতা। পাংশা ঢোকার মূল একটা প্রাণকেন্দ্র। এই জায়গাটা যদি আপনি এরকম অশান্তি হয়, তাহলে আমরা পাংশা ঢুকবে, মানুষ তো ঢুকতে চাইবে না পাংশা। এই জায়গায় দুর্গন্ধ, চলাফেরা বহুত সমস্যা, এই দোকানপাট করা বহুত সমস্যা হচ্ছে, আমাদের থাকাও সমস্যা। ময়লা আবর্জনা এখানে গন্ধ লাগে, তো এই জন্য যা সমস্যা, এই জন্য কাপড়তে যায়। এদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌরসভার শিল্পকলা, হাসপাতাল ও রেল স্টেশন সড়ক সহ বেশিরভাগ সড়ক। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা আরও নাজুক। ফুটপাত দখল করে যত্রতত্র দোকানপাট বসার কারণে সড়কে যানজট লেগেই থাকছে। বছরখানেক এরকম একেবারে ভাঙা নাজুক, পানির সময় এলে একবারে পানি হয়ে যায়। শহরের প্রাণকেন্দ্রের যে উপজেলা সড়ক, এই সড়ক খালে খন্দে ভরা। ড্রেন নির্মাণ হয়েছিল বিগত ৮-১০ বছর আগে। যতটুকু ড্রেন নির্মাণ হয়েছিল এখন খুবই জরাজীর্ণ অবস্থা। ট্রেনের অবস্থা খুবই নাজুক, এর মধ্যে প্রত্যেকদিন লোক কতজন যে অ্যাক্সিডেন্ট করে এর কোনো হিসাব নাই। সব অভিযোগ স্বীকার করে পাংশা পৌরসভার প্রশাসক বলছেন, ১ বছরের বেশি সময় পৌরসভায় কোনো প্রকৌশলী নেই, তাই সড়ক উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। পৌরসভার উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি। বেশ কয়েকটা প্রকল্প অলরেডি হাতে নিয়েছি। আমরা আশা করব যে এই প্রকল্পগুলো যদি আমরা নতুন ইঞ্জিনিয়ার পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নতুন ইঞ্জিনিয়ার এখানে যদি পদায়ন করা হয়, তাহলে আমরা হয়তো এই কাজগুলো আরও দ্রুত বাস্তবায়ন করতে পারবো। ১৯৯০ সালে ঘোষিত পাংশা পৌরসভা প্রায় ১ যুগ আগে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও তার ফল এখনো পায়নি নাগরিকেরা। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যোগ হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নাগরিকদের সুবিধা বাড়াতে পৌর কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এবং সেই সাথে তারা যদি কোনো উদ্যোগ নিয়েও থাকে, তারা কোনো সময়সীমা নির্ধারণ করেছে কিনা যে নাগরিকরা কতদিন পর আসলে সেই সুবিধা ভোগ করতে পারবেন, জানাবেন। আপনি জানেন, রাজবাড়ীর পাংশা পৌরসভাটি ১৯৯০ সালে স্থাপিত হয় এবং গত ২০১১ সালে এই পৌরসভাটি কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে মর্যাদা লাভ করে। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে মর্যাদা লাভ করলেও প্রথম শ্রেণীর পৌরসভার যে কার্যক্রম, প্রথম শ্রেণীর পৌরসভার যে নাগরিকদের যে সুযোগ সুবিধা, তার কিন্তু সিটি কোথাও কিন্তু এই পৌরসভায় লাগেনি। আমরা আজকে অবস্থান করছি পাংশা পৌরসভার একদম প্রবেশ পথ, যেটি কলেজ মোড় এলাকায়। আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন, আজকে সকালেও কিন্তু এই কলেজ মোড় এলাকায় ঢাকা রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ঘেঁষেই কিন্তু এই ময়লা ফেলা হচ্ছে। যদিও এই স্থানটি কিন্তু রাজবাড়ীর পাংশা পৌরসভার, আর ময়লা ফেলার যে নির্দিষ্ট স্থান সেই স্থানটি নয়। এই স্থানটিতে কিন্তু পৌর কর্তৃপক্ষ দিনের পর দিন তারা কিন্তু ময়লা ফেলে যাচ্ছে। পৌর কর্তৃপক্ষকে এই ময়লাটি না ফেলার জন্য আশেপাশে যারা বাসিন্দা রয়েছে, আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু বারবার এই বিষয়টি তাদের কাছে অনুরোধ করেছে ময়লা না ফেলার জন্য। এর এইখানে ময়লা ফেলার কারণে এই সড়কের এই ময়লাগুলো মূল সড়কে গিয়ে পড়ছে, যে কারণে মাঝে মধ্যে কিন্তু দুর্ঘটনার ঘটনা। সড়কের পাশে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। যারাও রয়েছে সেই ব্যবসায়ীরা বলছেন তারাও খুব দ্রুত এইখান থেকে, এই অবস্থা চলতে থাকলে তারা ব্যবসা গুটিয়ে এইখান থেকে চলে যাবেন। শুধু যে এই ময়লা ফেলার আর এই পৌরসভার যে দুরবস্থা তা কিন্তু নয়, এই
পৌরসভার যে সড়কগুলো রয়েছে, পাংশা পৌরসভার আপনি জানেন যে 116 কিলোমিটার এলাকা সড়ক রয়েছে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরেও এই পৌরসভাটির কিন্তু 57 কিলোমিটার এলাকার সড়ক রয়েছে কাঁচা সড়ক। সেই সড়কগুলো কিন্তু পাকাকরণ হয়নি, এবং যেই সড়কগুলো পাকা রয়েছে সেই সড়কগুলো দিনের পর দিন মেরামত হয়নি, যে কারণে কিন্তু ভোগান্তি শেষ নেই। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা তো আরো নাজুক। ড্রেনেজ ব্যবস্থা ভাঙাচোরা, ড্রেনেজের মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনা ঘটছে। মানুষ, পথচারী যারা রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। আর সড়ক ভাঙাচোরা হওয়ার কারণে সড়কের যে পাংশা বাজারের যে মূল যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, মূল যে মার্কেটগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু সবসময় যানজট লেগেই থাকছে। তবে পাংশা পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন এস.এম. আবু দারদা, তার সাথে আমাদের কথা হয়েছে। আবু দারদা জানিয়েছেন গত 1 বছর যাবত 2024 সালে আমরাও আসলে আশা করছি যে সেখানকার বাসিন্দারা খুব শীঘ্রই তাদের যে নাগরিক সুবিধা রয়েছে সেগুলো পাবে এবং পৌর কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে।